অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ রবিবার জানিয়েছেন বিচারপতির পদ থেকে তিনি খুব শীঘ্রই পদত্যাগ করতে চলেছেন। মঙ্গলবারই সেটা তিনি করবেন বলে জানান বিচারপতি। 1:30টার সময় তিনি করবেন এবং সমস্ত সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা আপনাদের প্রশ্ন রিজার্ভ করে রাখুন, তারপর তিনি উত্তর দেবেন মঙ্গলবার। তবে তিনি কোনো দলে যাবেন কি না সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। বিচারপতির এই মন্তব্যকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য সারা বাংলায়। ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই তিনি ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তে তো তফাৎ হয়, ওর সিদ্ধান্তের সঙ্গে আমার সিদ্ধান্ত মিলবে কি করে? ও যদি রাজনীতিতে আসতে চায় সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। অশোক গঙ্গোপাধ্যায় আরও বলেন, হঠাৎ করে বিচারপতিরা রাজনীতিতে যান না। কিছু কিছু লোক ব্যতিক্রমী, পদত্যাগ করে যাওয়ার ঘটনা খুব বিরল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এদিন ব্যতিক্রমী চরিত্রের মানুষ বলেও মন্তব্য করেন অশোক গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই একটি বেসরকারি সংবাদ মাধ্যমে তিনি বলেন, আমি খুব শীঘ্রই পদত্যাগ করতে চলেছি বিচারপতির পদ থেকে, আর আমি সেটা করব মঙ্গলবার বেলা 1:30টার সময়। ইস্তফায় আমি দিতে চাই, আর ইস্তফার পরে তিনি কি করবেন সেটাও এক প্রকার জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক ময়দানেই যাব, তবে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন তা স্পষ্ট করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেনি। তবে সবার মতে যে ওই দলটা তৃণমূল কংগ্রেস নয় সেটা স্পষ্ট। তিনি খুব সম্ভবত বিজেপিতে হয়তো তিনি যাচ্ছেন, খুব সম্ভবত। তবে বাম বা আরও অনেক ছোট ছোট দল আছে যারা তাকে নিজের দলে টানতে চাইবে, তবে সেই তালিকায় তৃণমূলের নাম নেই, এটুকু নিশ্চিত। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। ইতিহাসে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি। মানে যে শাসনাধীন সরকার তারা চৌর্য শাসনাধীন। তো বিচারপতি গঙ্গোপাধ্যায় হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন নিলেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন, আমার মনে হয়েছে আমি আদালতে যে কাজটা করি সেই কাজের সময় শেষ হয়ে গিয়েছে। আমার অন্তর বলছে সেটা। এখন হয়তো আমায় বৃহত্তর ক্ষেত্রে মানুষের মধ্যে যেতে হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন নির্দেশ ইতিপূর্বেই বিভিন্ন সময়ে তোলপাড় ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে। এমনকি তার বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে নাম না করে তীব্র সমালোচনাও করেছে শাসক দলের অনেক নেতারা। তাকে রাজনীতির আঙিনায় আসার চ্যালেঞ্জও করা হয়েছে। এবার সরাসরি তার মুখ থেকেই শোনা গেল এমন কথা। তো দেখা যাক বিচারপতি গঙ্গোপাধ্যায় মঙ্গলবারে ইস্তফা দেওয়ার পরে তিনি কি বলেন। তিনি তো বলেছেন সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন। তো আমরা মঙ্গলবারে অপেক্ষায় রইলাম। এখনকার প্রথম ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার দর্শক।